পদ্মার ভাঙন রোধে 2023 সালে 1472 কোটি টাকা ব্যয়ে 33টি প্যাকেজে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2026 সালে। তবে দেশে চলমান জ্বালানি তেলের সংকটে সময়মতো কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। তেল সংকটে সময়মতো আসছে না বাঁধ নির্মাণের উপকরণ সামগ্রী, ঠিকমতো চলছে না কাজ, ফলে নির্মাণ কাজে দেখা দিয়েছে চরম ধীরগতি। তেল না পাইলে আমরা কিভাবে কাজ করব? আমরা যা জোগাড় জান্তি করে এখান থেকে ওখান থেকে নিচ্ছে, দাম বেশি। আমাদের ডিজেল প্রতিদিন 900 থেকে 1000 লিটার ডিজেল প্রয়োজন, সেই অনুসারে আমরা পাইতেছি না, যার কারণে আমাদের যেমন এই যে এক্সকাভেটরটাই প্রতিদিন 200 লিটার লাগে, 50 লিটার দিয়ে লাগতে আসছে, 3 ঘন্টা কাজ করার পরে এক্সকাভেটর বন্ধ। বাঁধ নির্মাণ কাজের এমন অনিশ্চয়তায় ভাঙন আতঙ্কে পড়েছেন নদীপাড়ের মানুষেরা। বলছেন, সময় মতো কাজ শেষ না হলে আবারও পদ্মার আগ্রাসনের মুখে পড়বেন তারা। বিলীন হবে ফসলি জমি সহ বসত ভিটা। এই জায়গায় উঠলাম, এ কেন কোনো বাধা মাদা হচ্ছে না। এই বাঁধের আশায় তো বাড়ি করতে লাগিয়েছি, বর্ষা এসে গেছে, ডুবে যাবি তো এখন কাজ না হলে বারে। আমাদের জায়গা জমি তৈরি গেছে, আমাদের আর জায়গা বাসা নাই, আমার কিনি যে 10 কাঠা বাড়ি করবো সে সমর্থনও নাই। বাদটা যদি না হয়, যে বর্ষা আসছে আবার যদি ভাঙে, আমার তো যাইবার জায়গায় নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে, জ্বালানি তেল সংকট নিরসন করে কাজের গতি বাড়াতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিছু প্রবলেমের কথা বলছে ডিজেল নিয়ে। এই বিষয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করে এই বিষয়ে তাদের জন্য কোনো প্রবলেম না হয় এবং তেল নিয়ে জন্য কোনো জটিলতা না হয়, সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। কিছু কিছু জায়গায় আমাদের কাছেও তথ্য আসছে যে ডিজেলের জন্য হয়তো তাদের একটু প্রবলেম হচ্ছে, তো আমরা এটা সরজমিনে পরিদর্শন করে যদি এরকম সমস্যা হয়, আমরা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত এ সংকট নিরসন না করা গেলে আগামী বর্ষা মৌসুমে প্রবল ভাঙনের মুখে পড়বে এ অঞ্চলের মানুষ। তাই সব সংকট কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।